পাহাড়ে আমরা কিভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি রঙিন সুতো আর রং দিয়ে ঐতিহ্যবাহী দেয়াল চিত্র তৈরি করি, আজ তোমাদের সেটাই দেখাবো। তাই ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এগুলো হলো ম্যালাকাইন নামের এক ধরনের বিশেষ পাথর। এই পাথর থেকেই শুরু হয় রং তৈরির সেই পুরনো প্রচলন। সবচেয়ে আগে এই পাথরগুলো ভেঙে টুকরো টুকরো করে নেওয়া হয়, তারপর ভালো করে পিষে বানানো হয় একদম মিহি গুঁড়ো। এই গুঁড়ো আবার পানিতে গুলে তৈরি করা হয় বিশেষ এক প্রাকৃতিক তরল রং। ঠিক এভাবেই বিভিন্ন খনিজ পাথর থেকে আমাদের পাহাড়ি গ্রামের মানুষজন তৈরি করেন নানান রকম প্রাকৃতিক রং। এরপর সাদা সুতো নিয়ে এই প্রাকৃতিক রঙের পাত্রে ডুবিয়ে ডুবিয়ে এক এক করে রং করা হয়। তারপর এগুলো ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যায় উজ্জ্বল খাঁটি রঙিন সুতো। এরপরই শুরু হয় ভালোবাসা মেশানো সেই শিল্পকর্ম। দিদিভাই প্রথমেই ফুল, লতা পাতা আর কিছু রঙিন মাছের ছবি এঁকে নেয়। তারপর কাঠের তৈরি ফ্রেমে টান টান করে বসানো হয় কালো কাপড়। এরপর নিচে এঁকে নেওয়া স্কেচ রেখে সাদা রেখায় ধীরে ধীরে ফুটিয়ে তোলা হয় সেই সুন্দর নকশাগুলো। এবার শুরু হয় ঐতিহ্যবাহী এক প্রাচীন সেলাই শিল্প। এই শিল্প শিখতে লাগে বহু বছরের ধৈর্য আর অসীম মনোযোগ। ধীরে ধীরে যত্ন আর নিখুঁত মননের সাহায্যে ফুটে ওঠে এক একটি সেলাই। এই কাজ চলতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। লক্ষ লক্ষ সেলাই শেষে চোখের সামনে ফুটে ওঠে শিল্পের এক অনন্য জাদু। অবিশ্বাস্য হলেও সত্যি, একই কাপড়, একই সেলাই, কিন্তু দুপাশে ফুটে ওঠে ঠিক দুটি ভিন্ন চিত্র।